সুন্দরবনের ভেতর ঘোলা জল আর নয়নাভিরাম সবুজের মাঝে দুই ভাই রবিউল আর শরীফুল চলছে কাকড়ার খোঁজে। বন্যপ্রাণীর আক্রমণের ভয় আর নানা অনিশ্চয়তার মাঝেই রোজগার এই জীবিকার সন্ধান তাদের। সুন্দরবন ঘিরেই যাদের জীবিকা, তাদের সবার গল্পটা প্রায় একই রকম। আশপাশের ১৫২টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষের আয়ের প্রধান উৎস কাকড়া অথবা মাছ ধরা, মধু ও গোলপাতা সংগ্রহ। জঙ্গলে লাঠি কাটতে গিয়ে বা বিভিন্ন মানুষ এই বাঘের কবলে পড়ে। এই যে লুকুর করে দেখছেন, এই লুকুরের ভিতরে আমাদের সাংসারিক জিনিসপত্র ব্যাডে সব কিছু, এর উপর খাওয়া দাওয়া সব কিছু, এরপর কি মানুষ বাঁচতে পারে এরকম করতে। সুন্দরবনের ওপর নির্ভরশীলতা কিভাবে কমানো যায় তা নিয়ে সরকারের সাথে কাজ করছে বেসরকারি বেশ কিছু সংস্থা। তারা এখানকার মানুষকে ক্ষুদ্র ব্যবসা, হাঁস মুরগি পালন, ভ্যান চালানোর মতো কাজে উদ্বুদ্ধ করছে। বন বিভাগের সহায়তায় কাজ করছে ক্রেল, বাক প্রজেক্ট, জার্মান এসবিসি ও সিলস নামের প্রকল্প। তবে রবিউল আর শরীফুলের মতো অনেকের ভাগ্যেই জোটে না সেসব প্রকল্পের সুফল। তেমনি আরেকজন বাগেরহাটের চিলা ইউনিয়নের কলাতলা গ্রামের জেলে বিধুভূষণ গায়েন। জল আর জালের সাথে যার মিতালি 4 দশকের। একটু ভালোভাবে বাঁচার আশায় অনেকবারই ভেবেছেন এই পেশা ছেড়ে দেওয়ার কথা। যত গার্ড অফিস আছে আমার সুন্দরবন এলাকায়, যাদের জেলেদের ধরবে তাদের টাকা দিতে হবে। এসসিতে যদি ভালো সুযোগ সুবিধা হয় তাহলে আমরা ওইটাই করব। যদি ভালো সুযোগ সুবিধা দেয়, আমাদের বুঝতেছি যে আমাদের পরিবার ভালো চলতেছে, এ নিয়ে আমরা জীবিকা নির্বাহ করতে পারবো, তাহলে আমরা যাব সেই সুযোগ সুবিধায়। বন বিভাগের তথ্য মতে বনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করে এই পর্যন্ত প্রায় 40টি প্রকল্প পরিচালিত হয়েছে, যার অনেকগুলোই এরই মধ্যে শেষ করেছে মেয়াদকাল। অভিযোগ আছে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর সুবিধাভোগী অনেকেই ফিরে যাচ্ছেন আগের পেশায়। তার মান্থলি ইনকাম ৪,০০০ টাকা, আমরা প্রকল্প চলাকালীন দেখলাম তার ৬,০০০ টাকা। সে কিছু টাকাও জমাচ্ছে, কিন্তু ওই অবস্থায় তাকে যদি ফেলে রাখা হয়, ফেলে যদি প্রকল্প উইথড্র হয়ে যায়, স্বাভাবিকভাবে এটা আবার ডেভ্যালুয়েট হবে। সুন্দরবন থেকে প্রডিউস রাজস্বের একটি অংশ আমরা যদি এই জনগণের জন্য ব্যয় করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় তা দিয়েই একটি সার্বক্ষণিকভাবে স্থায়ীভাবে কিছু আয়বর্ধক কর্মসূচি হাতে নেওয়া যেতে পারে। তবে যাই হোক, বনের উপর নির্ভরশীল মানুষের চাওয়া একটি নিরাপদ, নিশ্চিন্ত জীবনের। সাদবিন শফিক, চ্যানেল 24, সুন্দরবন।